প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। যখন আমরা নতুন বছরে প্রবেশ করেছি, কিভাবে নতুন বছরটাকে আমরা শুরু করতে হয়। তো 2024 শেষ, 2025 শুরু, একটা নতুন বছর, একটা নতুন দিন আমরা পাচ্ছি এবং নতুন শুরুবাত আমাদেরকে করতে হয়। যদি কোনো জিনিসটাকে নতুন শুরুবাত করতে গেলে অবশ্যই আমাদেরকে অতীত জিনিসটাকে বলে যেতে হয়। যিশায়া পুস্তক অধ্যায় 43 সেখানে 18-19 পদে এইভাবে লেখা আছে, কিন্তু প্রভু পরমেশ্বর বলেন, অতীত স্মৃতির মাঝে হইও না বিলীন, করো না বসতি বিগত দিনের মাঝে। দেখো, আমি এক নতুন কর্ম করতে চলে এসেছি, সূত্রপাত হয়ে গেছে তার, এবার তুমি দেখবে সেই কাজ। সো প্রভু পরমেশ্বর যিশায়াকে তিনি বলছেন, প্রভু একটা নতুন কর্ম করতে চলে এসেছে এবং সেটা সূত্রপাত হয়ে গেছে এখনই, কিন্তু তোমাকে অতীত স্মৃতিটাকে তোমাকে ভুলে যেতে হবে। সো নতুন শুরুবাত করতে গেলে আমাদেরকে পুরাতন জিনিসটাকে আমাদেরকে ভুলে যেতে হবে। অনেক সময় আমরা পুরাতন বিষয়টা আমাদের জীবনে একটা ফেইলিয়ার হতে পারে, ওটা একটা হার্ট হতে পারে, ওটা একটা অভাবের সময় হতে পারে, ওটা একটা রোগের পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি। কিন্তু যখন প্রভু আমাদের মধ্যে দিয়ে একটা নতুন কর্ম করতে চান, একটা নতুন কাজ করতে চান, তার আগে আমাদেরকে পুরাতন জিনিসটাকে ভুলে যেতে চান। আমরা যখন যিশুর কাছে আসি, আমাদের সমস্ত পাপের বোঝা নিয়ে আসি, তার কাছে আমরা ক্ষমা চাইছি, তিনি আমাদেরকে ক্ষমা করেন। প্রথম জিনিস প্রভু কি করেন জানেন? আমাদের অতীত পাপকে তিনি মনে রাখেন না, তিনি ভুলে যান। ঈশ্বর কখনো আমাদের অতীতের পাপটাকে তিনি মনে রাখে না। ঠিক তেমনি নতুন বছরে আমাদেরকে করার প্রয়োজন, অতীতের জিনিসটাকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। যদি আমরা ছেড়ে দিই, তখন প্রভু কি করবেন? তিনি বলছেন, একটা নতুন কর্ম করব, ওটা এক্ষুনি সূত্রপাত হয়ে গেছে। এবং তিনি বলছেন, মরু প্রান্তরেও মাঝখানে দিয়ে আমি নির্মাণ করব একটা নতুন রাজপথ, প্রবাহিত করব সেখানে নদী নির্ঝর। সো প্রভু পরমেশ্বর এখানে বলছেন, আমি একটা নতুন কর্ম করতে চলে এসেছি, সেটা এখনই সূত্রপাত হয়ে গেছে। এই নতুন বছরে তুমি যখন অতীতটাকে ভুলে যাবে, অতীতটাকে ছেড়ে দেবে, আমি তোমাকে একটা মরু প্রান্তরেও আমি তোমাকে রাজপথ করে দিতে পারি। হ্যাঁ, তোমার পরিস্থিতি খারাপ হতে পারে, তোমার অনেক ফেইলিয়ার হতে পারে, কিন্তু প্রভু পরমেশ্বরের কাছে তুমি নতুন করে তোমার লাইফকে তুমি দিতে পারলে, প্রভু মরুভূমিতেও তোমাকে রাজপথ করে দিতে পারে। এবং প্রভু তোমাকে এমন করে দিতে পারে, আমি নির্মাণ করব একটা নতুন রাজপথ, প্রবাহিত করব সেখানে নদী নির্ঝর। যেখানে নদী থাকে না মরুভূমিতে, সেখানে বেঁচে থাকার কোনো অপশানই নাই, সেখানেও প্রভু বেঁচে থাকার অপশান করে দেন। প্রিয়, আজকে যদি মনে করেন আমি নতুন শুরু করব, নতুনভাবে এগুবে, নতুনভাবে প্রভুর সঙ্গে আমি একটা সম্পর্ক তৈরি করব, প্রথম জিনিস অতীতটাকে ভুলে যাবেন। কারণ সায়েন্স এইভাবে বলছে, আমাদের হিউম্যান শরীরের মধ্যে সবচেয়ে ফাস্ট অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আমাদের ব্রেন। পার ঘন্টায় 550 কিলোমিটার ট্রাভেল করতে পারে আমাদের ব্রেন, অত ফাস্ট আমাদের ব্রেন। যখন আমরা অতীত জিনিসটাকে নিয়ে যখন আমরা ভাববো, চিন্তা করব, নর্মালি আমাদের ব্রেইনের ফাংশন স্লো হয়ে যায়। কিন্তু যখন আমরা বর্তমান আর ফিউচারের যখন ভালো জিনিস ভাববো, আমাদের ব্রেন খুবই ফাস্ট কাজ করতে শুরু করে দেয়। হ্যাঁ, ওটা প্রভুর সৃষ্টি। প্রভু বেসিক্যালি ওইভাবে সৃষ্টি করেছেন। যখন আমরা পিছনে কথাটা ভাববো, আমাদের শরীর ঠিক মতো কাজ করবে না, আমাদের মন ঠিক মতো থাকবে না। কিন্তু যখন আমরা ভবিষ্যতের চিন্তা করব, ভালো চিন্তা করব, অবশ্যই আমাদের শরীর চাঙ্গা থাকবে, আমাদের ব্রেইনের ফাংশন ঠিক থাকবে। ঠিক তেমনি প্রভু চান এই নতুন বছরে সেইভাবে এগোতে। প্রিয়, এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।